5ই আগস্ট রাত থেকেই হঠাৎ করে গুঞ্জন ওঠে বাংলাদেশে ভারতের রয়ের আক্রমণ চলমান। শুধু তাই নয়, বিভিন্ন ছবি এবং ভিডিওতে জোর কণ্ঠে দাবি করা হয় ভারত নিজেদের বাহিনী পাঠিয়ে বাংলাদেশ দখল করে নিচ্ছে। যদিও দিনের আলো ফুটলেই সেই গুঞ্জন অনেকটাই হাওয়ায় মিশে যায়। তবে আতঙ্ক এখনো কাটেনি। আর এর মাধ্যমে বাংলাদেশিদের মাঝে নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। তবে আজকে জেনে নেওয়া যাক কি এই কেনই বা ভারতের এই বাহিনীকে শুধু বাংলাদেশ নয়, অন্য অনেক দেশ জমের মতো ভয় পায়। এশিয়ার দেশগুলোতে যেসব গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্যে অন্যতম ভারতীয় বহি গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা 1968 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত এই সংস্থার প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন রামেশ্বর নাথ কাউ। সাধারণত বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করে সংস্থাটি। এই প্রতিষ্ঠার ইতিহাস কিন্তু চমৎকার। 1933 সালে ব্রিটিশ ভারতের প্রথম গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর সঞ্জীব পিল্লাই আইবির প্রধান হিসেবে দায়িত্ব নেন। তবে 1962 সালে ভারত চীন এবং 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধে ইন্টেলিজেন্স ব্যুরোর ব্যর্থতার পরিচয় দেয়। এরই পরিপ্রেক্ষিতে নতুন গোয়েন্দা প্রতিষ্ঠান হিসেবে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা প্রতিষ্ঠা লাভ করে। প্রশ্ন জাগতে পারে, ঠিক কী কারণে এই প্রতিষ্ঠানকে এত ভয় পাচ্ছি আমরা? উত্তর এর কাজের ধরনের মাঝে। সাধারণত ভারতীয় নীতি নির্ধারকদের কাছে বিদেশি সরকার, প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের তথ্য সরবরাহ করে বিশেষ এই বাহিনী। আবার কখনো বলা হয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, অর্থাৎ হচ্ছে ভারতের জাতীয় শক্তির দক্ষ ব্যবহারের একটি মাধ্যম। সংস্থাটি ভারতের পরমাণু কর্মসূচির নিরাপত্তাজনিত ক্ষেত্রেও নিযুক্ত ছিল। এটি কেবল ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের কাছে দায়বদ্ধ। রয়ের উদ্দেশ্য খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। তাদের কাজ পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা সরাসরি জড়িত, তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওইসব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখা। একই সাথে প্রবাসে অবস্থানকারী ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীকে ব্যবহার করে আন্তর্জাতিক সমর্থন সহানুভূতি নিজের পক্ষে নিয়ে আসাও তাদের মিশনের অংশ হয়ে থাকে। শুধু তাই নয়, পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পার্শ্ববর্তী দেশগুলি, বিশেষত পাকিস্তানের সমরাস্ত্র সাপ্লাই পর্যবেক্ষণে রাখা ও সীমিত করার চেষ্টা করে থাকে। আর এইসব কাজ তারা করে একদমই গোপনে। অর্থাৎ আপনার পাশের সিটে একজন রয়ের এজেন্ট বসে থাকলেও আপনি কখনোই টের পাবেন না। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সাংগঠনিক কাঠামো সম্পর্কে যতদূর জানা যায় তা মার্কিন CIA ধাঁচে গঠিত। একজন ক্যাবিনেট সেক্রেটারির পদমর্যাদা সম্পন্ন প্রধানের অধীনে বিভিন্ন ডেস্ক ও অপারেশনাল গ্রুপে বিভক্ত। বিভিন্ন ডেস্কের অধীনস্থরা বেশিরভাগ চীন ও পাকিস্তান সম্পর্কে বিশেষজ্ঞ। প্রধান প্রশাসনিকভাবে মন্ত্রিপরিষদ সচিবের কাছে রিপোর্ট করেন এবং মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে থাকে। তবে ক্ষেত্র বিশেষে সরাসরি প্রধানমন্ত্রীর কাছেও রিপোর্ট করে থাকে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছেও রুটিন মাফিক প্রতিদিন প্রধান রিপোর্ট দেন। জানলে অবাক হবেন যে পুরুষ নয়, এই গোয়েন্দা সংস্থায় উল্লেখযোগ্য পরিমাণে নারী অফিসার কাজ করে থাকে, যার কারণে 2011 সাল থেকে রয়ের চীন ও পাকিস্তান ডেস্ক ভেঙে আলাদাভাবে চীনের জন্য একটি ডেস্কও করা হয়েছে।